23শে নভেম্বর 2025 রাহুর শতভিষা নক্ষত্রে সঞ্চার হতে চলেছে। রাহু সাধারণত আমাদের বিক্ষিপ্ত করে, বিভ্রান্ত করে, এলোমেলো করে, আমাদের ফোকাস নষ্ট করে, অ্যাটেনশন একদম বিক্ষিপ্ত করে দেয়, একদম ডিফিউজ করে দেয়। কিন্তু শতভিষা নক্ষত্রের রাহুর কাহিনী কিন্তু সম্পূর্ণ আলাদা। রাহু ইন শতভিষা নক্ষত্র wants us to be focused and attentive. এই রাহুর প্রবল শক্তি, এই রাহু কিন্তু আমাদের করিতকর্মা করতে পারে। এই রাহু আমাদের নানান বিষয়ে উপায় এনে দিতে পারে, নানান বিষয় আমাদের উদ্ধার করতে পারে এবং বিশেষভাবে আমাদের ডিসিপ্লিন করা, একটা অনুশাসনের মধ্যে থাকা, একটা স্ট্রাকচারের মধ্যে থাকা, একটা সিস্টেমের মধ্যে থাকা, এই বিষয়গুলোকে কিন্তু, এই বৈশিষ্ট্যগুলোকে কিন্তু রাহু আমাদের মধ্যে ইন্ট্রোডিউস করতে পারে। এবং এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি আমরা নিজেদের মধ্যে একটা আনতে পারি, তাহলে বিশেষ করে কিন্তু রিসোর্সফুল হয়ে যাওয়ার সম্ভাবনা। রাহু যে মানুষকে সম্পদশালী করে, মানুষকে যে রাহু একটা উচ্চতার শীর্ষে নিয়ে যায়, সাফল্যের শীর্ষে নিয়ে যায়, সেটা কিন্তু তখনই করে যখন সে বিশেষভাবে করিতকর্মা এবং ফোকাসড হয়। রাহুর সবসময় একটা প্রাইস ট্যাগ থাকে, রাহুর সবসময় একটা সাইড এফেক্ট আছে। সুতরাং রাহুকে বুঝে চলতে হয়। এই শতভিষা নক্ষত্রের রাহু কিন্তু 23শে নভেম্বর 2025 থেকে পুরো অগস্ট 2026 অবধি থাকবে এবং আমাদের 2026 নতুন বছর শুরু হওয়ার ঠিক প্রাক্কালে এই যে রাহুর শতভিষায় সঞ্চার, যে নক্ষত্র আমাদের ফোকাস, ডিসিপ্লিন আর স্ট্রাকচার আমাদের মধ্যে তৈরি করার চেষ্টা করছে, সেটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ 2026 এক সংখ্যা, রবির বছর এবং বিশেষ করে আমাদের জীবনে নতুন অধ্যায় শুরু হওয়া, এবং যখনই নতুন অধ্যায় শুরু হবে তখনই কিন্তু কিছু পুরনো অধ্যায়ের অবসান হবে। এই যে টার্বুলেন্সটা, এইটা হ্যান্ডেল করার জন্য কিন্তু রাহুর বিশেষ ফোকাসটা প্রয়োজন। শতভিষা নক্ষত্রে রাহু আপনাকে আমাকে বিশেষভাবে কিন্তু একটা সম্পদশালী করতে পারে, বিশেষ সাফল্য দিতে পারে। তার জন্য রাহুর শতভিষা নক্ষত্রের যে ডিমান্ডগুলো, সেগুলো আমাদের মিট করতে হবে।